নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকের যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের শত্রুরা তোমাদের ব্যাপারে কি চর্চা করছে এই মুহূর্তে। ভিডিওটা টাইমলেস, তোমরা যখন দেখবে তখনই তোমাদের সাথে কিন্তু রেজোনেট করবে। ফার্স্টেই যে আমি কথাগুলো শুনতে পাচ্ছি সেটা হচ্ছে তোমাদের শত্রুদের হেলথ কোনোভাবে ভালো নেই। তারা চায় তোমরা হয়তো পুরোপুরি চুপচাপ আছো এই মুহূর্তে, অ্যান্ড তারা চায় যে তোমরা কথা বলো, তোমরা কিছু বলো, তোমরা কেন এত বেশি চুপচাপ আছো। তোমাদের যে মেন্টালিটি সেটা তারা কিন্তু এই মুহূর্তে বুঝতে পারছে না। তারা চায় যে তোমরা অতিরিক্ত কথা বলো বা কিছু বলো, যাতে তারা বুঝতে পারে তোমাদের কি হতে চলেছে, কি করবে তোমরা, তোমাদের আইডিয়াস, তোমাদের মাথায় কি চলছে, তারা সেটা কি জানতে পারছে না কোনোভাবে। এবং এখানে হয়তো কোনো এমন নাইট অফ সর্টস টাইপের কোনো এনার্জি বা এরম টাইপের কোনো এনার্জি, কোনো ইয়াং এনার্জি আর কি, যারা এত বেশি বুদ্ধিমান না, যাদেরকে তারা স্পাই হিসেবে লাগিয়েছে তোমার জন্য। ওকে, তো সেই স্পাইয়ের দ্বারা তোমাদের থেকে কোনো ইনফরমেশন বের করানোর চেষ্টা করছে অনেকেই। এবং তোমরা হয়তো অনেকেই এই সময় খুব ডিটাচ রয়েছো সব জায়গা থেকে, হয়তো সোশ্যাল মিডিয়াতে অত বেশি পোস্ট করছো না, বা তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার্স বা যারা রয়েছে তোমাদের আশেপাশে তাদের সাথে অত বেশি কথা বলছো না। ওকে, তোমরা হয়তো খুব বেশি ফোকাসড এখন তোমাদের নিজেদের সেলফ কেয়ার রুটিন বা তোমাদের নিজেদের কোনো কাজ, বা তোমরা যে করছো, ওকে, যে ব্যাপারটাই আর কি তারা জানতে চায় সেই জিনিসটার ওপর তোমরা হয়তো ফোকাসড, খুবই হয়তো তোমরা ফোকাসড। অ্যান্ড তারা একটা জিনিস যেটা লক্ষ্য করছে যে তোমরা খুব প্রোটেক্টেড, অ্যান্ড তোমরা তোমাদের নিজেদেরকে প্রোটেক্টেড হিসেবে দেখা অলরেডি শুরু করে দিয়েছো। ওকে, যে জিনিসটা তারা একদমই পছন্দ করছে না এই মুহূর্তে, যে তোমরা নিজেদেরকে শুধু প্রোটেক্টেড দেখছোও না, তোমরা যে তোমাদের যে টেনশনগুলো ছিল তোমাদের শত্রুদের রিলেটেড বা যে কোনো টাইপের প্রবলেম, তোমরা অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং বা কিছু ছিল তোমাদের মধ্যে, সেগুলো থেকে তোমরা পুরোপুরি নিজেদেরকে বের করে দিয়েছো। নো ম্যাটার তারা কত রকমভাবে চেষ্টা করুক না কেন, তোমরা সেই সিচুয়েশনে আর কোনোভাবেই নেই। তো সেই জিনিসগুলো কিন্তু তাদেরকে খুব ভাবাচ্ছে। এবং পুরনো যে টাইপের তোমরা কথা বলেছিলে, পুরনো যা যা ছিল, ঠিক আছে, তো সেইগুলোকে বারবার তারা দেখছে। এটা যদি কোনো টেক্সট করে থাকো তোমরা, বা কোনো ফোনেও কথা হয়ে থাকে, যদি তাদের কাছে রেকর্ডিং থাকে, বা টেক্সটে কোনো মেসেজ থাকে, বা তোমরা হয়তো এমনি সিম্পল সামনাসামনি কথা বলেছিলে, তো সেই কথাগুলো তাদের যা যা মনে আছে তোমার ব্যাপারে সেগুলো বারবার ভাবছে, নিজের মাথায় আর কি বারবার চালাচ্ছে যে কি অ্যাকচুয়ালি বলেছিল, কতটা, সবটাও তাদের মনে নেই, বাট যতটুকু মনে রয়েছে সেই হিসেবে আর কি তারা ভাবছে, বারবার ভাবার চেষ্টা করছে। কারণ এখন যেটা প্রবলেমটা তাদের হয়েছে, যে যে নেগেটিভ এনার্জিটাকে তোমাদের দিকে পাঠানোর চেষ্টা করছে, এটা অনেকের ক্ষেত্রে কোনো মানুষরূপী নেগেটিভ এনার্জি, বা তাদের কোনো এজেন্ট, আর এটা অনেকের ক্ষেত্রে কোনো নেগেটিভ এন্টিটিস, ওকে, ডার্ক এন্টিটিস যেটাকে আমি বলি, তো তাদেরকে পাঠানোর চেষ্টা করছে। অ্যান্ড তোমাদের সঞ্চিত অর্থের ওপর এদের প্রচুর ফোকাস রয়েছে, এবং তারা জানতে চায় কত টাকা তোমাদের সঞ্চিত রয়েছে, এবং তোমার কি প্ল্যান রয়েছে সেই অর্থের ব্যাপারে, কি করতে চাও তোমরা সেই সঞ্চিত অর্থ দিয়ে, এরকম টাইপের বিভিন্ন রকম কোশ্চেন হয়তো যে এজেন্ট রয়েছে সে তোমাদেরকে জিজ্ঞেস করছে। ওকে, বা পরবর্তীকালে জিজ্ঞেস করতে পারে যাদের এরকম সিচুয়েশন হচ্ছে না, কারণ এটা টাইমলেস রিডিং। ওকে, তো সেই যে ব্যাপারটা, যে কি অ্যাকচুয়ালি তোমার মাথায় চলছে, কি করবে তুমি, সেই সব বিভিন্ন কিছু করেও তোমার মুখ দিয়ে সেই সত্যিটা বের করাতে পারেনি। দেখতেই পাচ্ছ কিং অফ সর্টস ইন দ্য এমপ্রেস, তারা কোনোভাবেই সেটা বের করতে পারেনি। এবং তোমরা সুন্দরভাবে কোনো কিছু বলেছো, কোনো কিছু অ্যান্সার দিয়েছো, এবং হয়তো তাদের কোশ্চেনগুলোই বারবার রিপিট করে দিয়েছো। তারা বুঝতে পারছে না অ্যাকচুয়ালি কী তোমার প্ল্যান রয়েছে, কি তোমরা করতে চলেছো। তো এই নিয়ে তারা খুব ভাবছে। এবং অনেকের ক্ষেত্রে কোনো ম্যারেজ হতে পারে, বা ম্যারেজ নিয়ে, তোমাদের ম্যারেজ নিয়ে অনেকে ভাবছে, এরম টাইপের চিন্তাভাবনাও তাদের চলছে, বা তোমাদের কোনো রিলেশনশিপ নিয়ে তারা ভাবছে। এটাও হতে পারে অনেকের ক্ষেত্রে যে তোমাদের ম্যারেজ লাইফের যে প্রবলেমগুলো তারা দিয়েছিল, সেই প্রবলেমগুলো থেকে তোমরা পুরোপুরি বেরিয়ে গেছো। ম্যারেজ লাইফের ব্যাপারে বা লাভ লাইফের উপরে যদি কোনো রকম টেনশন বা চিন্তা তোমাদের আগে থেকে থাকে, সেটা এখন বর্তমানে কোনোভাবেই নেই। ওকে, সো তোমরা 444 দেখবে। ওকে, অনেকেই তো যখনই 444 দেখবে তখনই ভাববে যে তারা তোমার ব্যাপারে ভাবছে, এবং তোমরা প্রোটেক্টেড, সেটা তারা প্রত্যেক মুহূর্তে অনুভব করছে, এবং তারা অবভিয়াসলি কোনো না কোনো খারাপ স্বপ্ন দেখছে।
এবং খারাপ স্বপ্নটা জেগেও দেখছে অনেকে, ওকে, কারণ তারা জেগে জেগেই ভাবছে এই সাকসেসফুল হয়ে গেলে, এই বোধহয় আরও কিছু হয়ে গেল তোমার লাইফে, এই বোধহয় তোমার কেরিয়ারে কিছু ভালো কিছু হয়ে গেল, এই বোধহয় তোমার বিয়েতে ভালো কিছু হয়ে গেল, এই মানে এইরকম টাইপের চিন্তাভাবনা তাদের আর কি মাথায় চলছে। ওকে, অ্যান্ড তোমরা তাদেরকে পুরোপুরিভাবে ডমিনেট করে দিয়েছো। তোমাদের যে মানে প্রসেসটা তোমরা এখন গ্রহণ করেছো, তোমাদের প্রসেসটা একদমই ঠিক রয়েছে যেভাবে তোমরা চলছো। ওকে, এটা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা প্রসেস হবে। ওকে, তোমরাই জানবে যে তোমরা কি প্রসেস এখন গ্রহণ করেছো। ওকে, আর যারা এখনও মানে গ্রহণ করনি, যেহেতু টাইমলেস রিডিং, তো তোমরা পরবর্তীকালে কিছু একটা প্রসেস তোমরা গ্রহণ করবে যার ফলে তাদের যে কোনো প্ল্যান সাকসেসফুল হবে না। নো ম্যাটার তারা মানে কোনো ক্ষতির কাজ করাক বা কোনো এমনি আর কি ডিস্টার্ব করার চেষ্টা করুক, যে কোনোভাবে। অ্যান্ড তোমাদের বিরুদ্ধে তারা যখন কাজ করতে পারছে না, তখন তারা বিভিন্নভাবে নিজেদের বল প্রয়োগ করে বা নিজেদের যে ক্ষমতা আছে সেই ক্ষমতার মাধ্যমে তোমাদের লাইফে প্রবলেম ক্রিয়েট করার চেষ্টাও করেছে। ওকে, বাট তারপরেও তোমাদের রিয়াকশন তারা পাচ্ছে না, কী যে হচ্ছে তারা বুঝতে পারছে না। ওকে, তাদের মনে হচ্ছে যেন তোমাদের চিন্তা ভাবনা করতে করতে তারা যেন তোমাদের সাথে না আরও বেশি বেঁধে গেছে, তোমাদের এনার্জি থেকে তারা যেন নিজেকে ছাড়িয়ে উঠতে পারছে না, নিজেকে বের করতে পারছে না। এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি তোমাদের রিডিং থেকে। ওকে, অ্যান্ড তারা দেখছে যে তোমরা উল্টো দিকে যাচ্ছ, তাদের যে চিন্তাভাবনা রয়েছে, তাদের যে ভাবনা চিন্তা রয়েছে, কোনোভাবেই সেই পথে তো তোমরা কোনোভাবেই নেই। তো এরকম টাইপের থিঙ্কিং তাদের এখন চলছে এবং সেটা নিয়ে আলোচনাও চলছে, এরকম না যে আলোচনা করছে না। ডিসেম্বর থেকেই তোমাদের বড় পরিবর্তন হয়ে গেছে অলরেডি। ভিডিওটা টাইমলেস, নো ম্যাটার। ওকে, তো তোমরা এই যে সিচুয়েশনে ছিলে সেই সিচুয়েশন থেকে পুরোপুরি যেন বেরিয়ে চলে এসেছো। ওকে, অনেকে বেরিয়ে গেছো আর অনেকে বেরোতে চলেছো। অনেকের ক্ষেত্রে যারা পরে দেখবে এই ভিডিওটা, তোমাদের ক্ষেত্রে হয়তো ডিসেম্বরে ওকে এই সময়টা আসবে, তোমরা পুরোপুরি বেরিয়ে যাবে এই সিচুয়েশন থেকে। যারা এখনও পর্যন্ত বেরোনি আর যাদের অলরেডি মানে শুরু হয়ে গেছে, মানে দেখতেই পাচ্ছ তোমরা বেরিয়ে গেছো, তো অবভিয়াসলি তোমাদের সেই টাইম শুরু হয়ে গেছে। অ্যান্ড ডিসেম্বর মাসে তোমাদের বড় কোনো সাকসেস হতে চলেছে। এই শত্রুদের ওপর তোমরা বিজয় পাচ্ছ এবং অবভিয়াসলি অলরেডি অনেকের হয়ে গেছে ডিসেম্বরে সাকসেস, এবং জানুয়ারিতেও তারা দেখেছে সেই জিনিসটা। অনেকে ডিসেম্বরে তোমরা সাকসেসফুল হয়েছো অ্যান্ড অনেকে জানুয়ারিতে তোমরা সাকসেসফুল হয়েছো। তোমরা কোনো ইয়াঙ্গার ওমেন হতে পারো, ওকে, বা তারা কোনো ইয়াঙ্গার ওমেনও হতে পারে, এই মানুষটা যারা তোমার সাথে প্রবলেম ক্রিয়েট করছে তোমার লাইফে। ওকে, আর তোমরা যারা এখনও পর্যন্ত আরও যে রিডিং রয়েছে শত্রুদের ওপর দেখোনি, তোমরা কিন্তু দেখে নিও, কারণ আমার আলাদা করে প্লেলিস্ট করা আছে। ওকে, আমার চ্যানেল ঢুকবে এবং প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গেলেই তোমরা দেখতে পাবে আরও প্লেলিস্ট রয়েছে, সেগুলোও কিন্তু তোমরা দেখতে পারো, কারণ প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমার টাইমলেস। কখন কোন ইনফরমেশন তোমাদের কাজে লেগে যাবে এবং তোমরা সেখান থেকে সলিউশন পেয়ে যাবে, ওকে, সেটা কিন্তু তোমাদের জন্য হেল্পফুল হবে। ওকে, আর তোমরা তাদের গতিবিধিও লক্ষ্য রাখতে পারবে যাতে তোমাদের পরবর্তীকালের যে ডিসিশনগুলো রয়েছে সেগুলো ঠিক হয় জীবনের। ওকে, সো তারপর আমি আরও দেখে নেব তোমাদের শত্রুদের অ্যাকচুয়ালি কী আলোচনা চলছে। এ তো সিচুয়েশন দেখলাম, তাদের কি হচ্ছে না হচ্ছে, কি ভাবছে, তোমার নামে কি অ্যাকচুয়ালি গসিপ চলছে সেটাই একবারে দেখে নেব। টেম্পটেশন উইল টেস্ট ইউ। ওকে, তাদের এখন বক্তব্য রয়েছে যে তোমরা তো সাকসেসের পথে যাচ্ছ অবভিয়াসলি, কিন্তু কোন এমন জিনিস রয়েছে যেটা তোমার এই যে সাকসেসফুল হওয়া থেকে তোমাকে আটকাতে পারে, কোনটা তোমাকে টেম্পটেড করতে পারে, যেটার ফলে তারা তোমার লাইফে কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে বা তোমাকে রাগাতে পারে, এই নিয়ে খুব একটু আলোচনা চলছে তোমার ব্যাপারে। ওকে, তারা দেখতেই পাচ্ছে তোমাদের লাইফে একটা ভালো স্টার্ট শুরু হয়ে গেছে, সব কিছু ভালো চলছে, এটা তারা অস্বীকার করতেই পারে না। ওকে ওকে, তোমরা দেখতেই পাচ্ছ যে কার্ড রয়েছে এবং তোমরা যে সাকসেসফুল হবে এটা তাদের কাছে ভালোভাবে খবর রয়েছে, এবং তোমরা স্পিরিচুয়াল কোনো পার্সন তোমাদের যে ডেইটি রয়েছেন তিনি কিন্তু খুবই ভালোবাসেন। ওকে, সেটাও তারা খুব ভালোভাবে জানে। আর তোমার লাইফে নতুন কেউ এন্ট্রি নিতে পারে খুব শীঘ্রই, এটা তাদের কোনো এজেন্টও হতে পারে। ওকে, তারা তোমাদের এবার হেলথের ওপর ফোকাস করছে, হেলথ, হ্যাপিনেস, যে আগেও কাজ করেছিল তোমাদের হেলথের ওপর, কিন্তু সেটা সেরকমভাবে তারা সাকসেসফুল হয়নি, তো সেটা তারা আবার একবার করবে নতুনভাবে। অ্যান্ড
তারা দেখছি তোমরা এখন হ্যাপি রয়েছো। তোমরা হয়তো অনেকেই নতুন কোনো জব বা বিজনেসের জন্য ভাবছো। অনেকের ক্ষেত্রে তোমাদের হেলথ, অনেকের ক্ষেত্রে হ্যাপিনেস এবং তোমাদের জব বা কেরিয়ার, এই তিনটে মানে বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু ওয়ার্ক করবে। বাট এই তিনটেই মেন, ওকে, এই তিনটে মেন জায়গার উপর তারা ওয়ার্ক করবে। এটা নিয়ে এখন তাদের নেক্সট প্ল্যান রয়েছে, ওকে। অ্যান্ড তোমাদের কাছে প্রচুর জিনিসপত্র রয়েছে, আর তোমাদের কাছে জিনিসপত্র দেখে তাদের মনে হয় যে তোমাদের কাছ থেকে হেল্প নিয়ে নিতেই পারে। সেটা ম্যাটেরিয়াল জিনিসপত্র হতে পারে, সেটা তোমাদের জ্ঞান হতে পারে, ওকে, যে তোমাদের কাছ থেকে তারা গাইডেন্স নিতে চায়, ওকে, বাট সেটা ফ্রিতে নেবে তারা। ইয়েস, তোমাদের সাইকিক এবিলিটিস রয়েছে, স্ট্রং ইনটিউশন রয়েছে, এবং তোমরা তোমাদের ইনটিউশনকে ট্রাস্ট করছো আরও বেশি করে। তারা হয়তো অনেকভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে তোমাদের কোনো ইনটিউশন নেই। যারা ভাবছো যে শুরু করবে তোমরা ট্যারো কার্ড রিডিং বা এই রিলেটেড কোনো বিজনেস বা এই রিলেটেড কোনো কিছু শখ তোমরা স্টার্ট মানে করবে কিছু নিজের মতো করেই আর কি, তো সেটার জন্য তারা হয়তো কোনোভাবে বাধা দিচ্ছে বা তারা তোমাকে ফিল করানোর চেষ্টা করেছিল যে না তোমরা কিছু পারবে না বা কিছু। বাট তোমরা তোমাদের নিজেদের উপর যে ট্রাস্টটা রেখেছো সেটাও তারা আলোচনা করছে যে ভালো সময় চলছে, সব দিক থেকে ভালো। তোমরা কার্ড দেখতে পাচ্ছ, তারা দেখতেই পাচ্ছে তোমাদের লাইফে ভালো চলছে, ওকে। বাট যা হয় মানে কষ্ট আর কি, কষ্ট পাচ্ছে যে কেন এরকম হচ্ছে, কি কারণে হচ্ছে, সবই ভালো ভালোই হচ্ছে এরকম। আর অনেক সময় মানে কথা বলতে যাচ্ছে তারা কিন্তু অনেক কিছু ভাবছে, মানে এক্স্যাক্ট যে কীটা করবে, মানে আমার খুব কনফিউশন এনার্জি আর কি। তোমাদের এই রিডিংটা করছি, তোমার শত্রুদের রয়েছে, তো তোমাদের শত্রুরা প্রচুর কনফিউজড রয়েছে। আমার কথাগুলো হয়তো কিরম কিরম হয়ে যাচ্ছে, মানে তারা ভয়ও পাচ্ছে কোনো রকমভাবে, তাদের যে এনার্জিটা আমি পুরো ফিল করতে পারছি, ওকে। তো তোমার নামে তারা খারাপ কি বলছে, এ তো সব ভালো ভালো গেল, কি বলছে তারা তোমার নামে আর? ওকে, তোমরা টাকা পয়সা ছাড়া কিছু চেনো না, তোমাদের আরও চাই আরও চাই। তোমরা অন্য মানুষের হৃদয় মানে ভেঙে দিতে পারো, এরম টাইপের মানুষ তোমরা। তোমাদের টাকা পয়সা, তোমাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির ওপর অনেকের নজর রয়েছে, অনেকের, দেখতেই পাচ্ছ, কে এরা অনেকেই থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে, এবং এরা চায় যে তোমার লাইফে একটা মানে বিবাহিত বা লাভ লাইফে একটা এমন সিচুয়েশন তৈরি হোক যেখানে তোমরাও থার্ড পার্টি রিলেশনশিপে থাকো। ইয়েস, যেটা বললাম। তো এরা আরও বলেছে যে তোমরা মানে কারোর সাথে এরকম রিলেশনশিপে তোমরা যারা আছো, মানে লাভ রিলেশনশিপে তোমরা যদি আছো বা তোমাদের লাভ ম্যারেজ হয়েছে অনেকের ক্ষেত্রে যাদের, তো সেক্ষেত্রে তারা বলছে যে তোমরা মানে লাভ ম্যারেজ করেছো, তারা অ্যারেঞ্জ ম্যারেজ করেছে, তোমরা লাভ ম্যারেজ করেছো, তাই তোমরা খুব একটা ভালো কিছু করোনি, মানে ওটা খারাপ জিনিস, ওকে। মানে এইভাবে সবাইকে দেখাচ্ছে। তো মানে তারা আর কি এত বেশি ওপেন মাইন্ডেড না, আর এত বেশি জ্ঞান নেই। ব্যাপারটা লাভ বা অ্যারেঞ্জ ম্যারেজ না, ব্যাপারটা হচ্ছে ম্যারেজের পর ভালো থাকাটা হচ্ছে মেন ব্যাপার। লাভ ম্যারেজ করেও সম্পর্কে প্রবলেম আসে, থার্ড পার্টি রিলেশনশিপ হয় বা আরও অনেক কিছু হয়ে যায় বিয়ের পর, আর অ্যারেঞ্জ ম্যারেজ করেও হয়। কোনো যে ব্যাপারটা হচ্ছে সম্পর্কটা তুমি কিভাবে দেখছো এবং কিভাবে তুমি চালাচ্ছ। কোনো সম্পর্ক খারাপ না, প্রেম করে বিয়ে করেছে বলে খারাপ এরম না। তো মানে প্রেমের যে কনসেপ্ট বা কিছু, সেটা তো অবভিয়াসলি লর্ড কৃষ্ণা এদের থেকেই কিন্তু এসেছে, এবং প্রেম ভালোবাসা একটা পবিত্র জিনিস। এবার তারা বলছে অ্যাকচুয়ালি সবাইকে যে অ্যাকচুয়ালি তোমরা প্রেম করো না, 5 of Pentacles, তোমরা হচ্ছে ফিজিক্যালি প্লেজার নাও সারাক্ষণ, ওকে। প্রেম করে বিয়ে করেছো বা প্রেম মানে ওটাই অ্যাট্রাকশন হয়েছে, প্রেম তো এমনি হয় না, প্রেম হচ্ছে শারীরিক অ্যাট্রাকশন ফার্স্ট হয়, তারপর আর কি মানে এইসব আর কি। তো এরম টাইপের কথাবার্তা বলছে। তো ব্যাপারটা কোনো মানুষ যদি কারোর সাথে 24 ঘন্টা না থাকে, ওকে, একই রুমে, সে কখনো বলতে পারে না যে কোনো সম্পর্ক অন্য কারোর সম্পর্ক সারাক্ষণ ফিজিক্যাল অ্যাট্রাকশন নিয়ে চলছে, সারাক্ষণ ওইসবই চলছে, ওকে। তো এরমভাবে হয় না, কারণ মানে মানুষের অনেকের ধারণা রয়েছে। কিং অফ ওয়ান্স থেকে একটা এক্সাম্পল আমার মনে পড়ছে যে অনেক রাজা থাকে যে মানে এমনি রাজা রানী, যখন আমরা এখনও উদাহরণ দিয়ে থাকি যে রাজার মতো জীবন কাটাবো, রানীর মতো জীবন কাটাবো, ওকে, বা তোমরা রাজা হও, রানী হও, এরম টাইপের অনেকে কি বলে আশীর্বাদ দিয়ে দেয় অনেকে বড়রা বা কিছু, এরম টাইপের এখনও পর্যন্ত রয়েছে।
তো আশীর্বাদটা কিন্তু এত সোজা না, মানে কঠিন আশীর্বাদ দিয়ে দেওয়া এটা এক প্রকারের। মানুষের মনে হয় রাজার জীবন খুবই এনজয়েবল, খুবই সোজা। ওকে, রাজা তো সবই করতে পারবে, তার হাতেই সব কিছু, সে যখন মানে তার কত খাবার দাবার, তার কত সম্পত্তি, কত টাকা, কত কিছু। ওকে, কিন্তু রাজাকে সবসময় মানে একটা ভয় কাজ করে, সবসময় একটা ভয় বলতে কি সবসময় তাকে মানে রেডি থাকতে হয়, এই বোধহয় চলে যেতে হবে যুদ্ধের জন্য, এই বোধহয় তাকে বেরিয়ে যেতে হবে। ওকে, আর সত্যি কথা বলতে গেলে রাজারাই কিন্তু ভোগ করে না অত বেশি। ওকে, ভোগ করে হয়তো তার ফ্যামিলির লোকেরা বা কিছু এরম, কিন্তু রাজাদের ভোগের যে জায়গাটা সেটা থাকে না, তাকে সবসময় মানে ডিসিপ্লিনে থাকতে হয় এবং তাকে সবসময় তার 100% দিতে হয়। ওকে, একটু এধার থেকে ওধার হলেই তার জীবন চলে যেতে পারে এবং তার সাথে তার পুরো রাজ্য চলে যেতে পারে। ওকে, তো এত কিছু একটা মানুষের মধ্যে প্রেশার রয়েছে, বাট তাদের কাছে ওইটাই ধারণা যে হ্যাঁ, প্রেম করা মানেই হচ্ছে শুধু ওইটুকু ব্যাপার। ওকে, আর কোনো ব্যাপার নেই। কিন্তু তারাও খুব ভালো করে জানে প্রেম জিনিসটা যদি কেউ সত্যিকারের করে থাকে, মানে বলে না যে ডিভোটেডভাবে কেউ যদি ভালোবেসে থাকে, তো সেটা কখনোই ইজি হয় না। ওকে, কারণ তারা তো প্রেম করেছিল, তারা অ্যারেঞ্জ ম্যারেজ করতে পারে অনেকেই, বেশিরভাগ ক্ষেত্রে তোমরা খোঁজ নিয়ে দেখবে এদের একটা বড় সিক্রেট যে তারা প্রেম করেছিল কিন্তু যার সাথে প্রেম করেছিল তার সাথে বিয়ে করেনি, তার টাকার কারণে ওকে অন্য কাউকে বিয়ে করেছে। কারণ তারা সেখানে দেখিয়েছে যে আমরা আমাদের ফ্যামিলির খুব কথা শুনি, আমরা মা বাবার, তো মা বাবার যদি এতই তারা বাধ্য সন্তান হয়ে থাকে, তো সেখানে তাহলে যখন জানে তার ফ্যামিলি মানবে না, তো তখন প্রেম করার কোনো দরকার ছিল না, সেখানে মন মানেনি। আচ্ছা, সেখানে মন মানেনি কিন্তু ওখানে মন ভেঙে দেওয়ার মন মেনেছিল। তো তর্ক বিতর্কে গেলে অনেক কিছু তর্ক বিতর্ক করা যায় এই ব্যাপার নিয়ে। ওকে, বাট ব্যাপারটা হচ্ছে কি করেছে না করেছে তার ভুল ধরার আমার দরকার নেই, বা তোমাদেরও কোনোদিন দরকার নেই, দরকার পড়েনি। কিন্তু অ্যাকচুয়ালি তাদের দরকার পড়েছে, কারণ তাদের কোথাও না কোথাও মনে হয়েছিল যে তাদের ছেলেটা বা তাদের ভাই, দাদা বা বোন, দিদি, যাই হোক তাদের মেয়েটা তোমার জন্য আর কি মানে উচ্ছন্ন চলে গেছে, বা তোমার জন্য সে অন্যরকম হয়ে গেছে, তো এরকম টাইপের চিন্তা ভাবনা। আর তোমাদের যে শাশুড়ি মা বা কিছু, তারাও কিন্তু এরম না যে প্রেম করেনি। আগেকার দিনে কি প্রেম হয়নি? সব দিনই প্রেম ছিল, সব যুগেই প্রেম ছিল, কোন যুগে ছিল না? ওকে, এবার বলবে যে না আগেকার দিনে এত বেশি কিছু হতো না, সব কিছুই হতো। আগেকার দিনেও রেপ হয়েছে, আগেকার দিনেও সব কিছু হয়েছে। আগেকার দিনে সোশ্যাল মিডিয়া ছিল না বলে এত বেশি খবর সামনে আসতো না, আর আগেকার দিনে জনসংখ্যা কম ছিল। ওকে, জনসংখ্যা হঠাৎ বাড়ে 1947 সালে যখন আমাদের ভারত স্বাধীন হয়, তখন জনসংখ্যা একরকম ছিল আর এখন জনসংখ্যা একরকম, তো তখন ঘটনা কম থাকবে, এখন ঘটনা বেশি থাকবে। তো এটা স্বাভাবিক ব্যাপার, তো এটা বলার কি আছে। কিন্তু পার্সেন্টাইজ যদি হিসেব করা যায় তখনকার দিনের রেশিও হিসেবে সেমই হবে। ওকে, তখন সেগুলো ধরা পড়তো না, তখন ঘরে ঘরের কথা ঘরেই রয়ে যেত, আর এখন সেটা মানুষ প্রতিবাদ করে আর সেটা দেখে। কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে কাউকে আমরা খারাপ বলবো কেন? ওকে, নিজে যেটা করেছো করেছো, এবং ভুলে যাওয়া দরকার নেই যে তোমরাও সেই বয়স পেরিয়ে এসছো। প্রত্যেকেই 15-16 বছর বয়স পেরিয়ে আসে, আর প্রত্যেকেরই হরমোনাল চেঞ্জেস হয়। এবার কেউ যদি বলে না আমার হয়নি, আমার ওই ডেভিল পিরিয়ড আসেনি, তাহলে গল্প হয়ে গেল। ওকে, তো যাই হোক, তো নিজের যখন আসল ব্যাপারটা দেখছো, তখন অবভিয়াসলি অন্য কাউকে বলার আগে 10 বার ভেবে বলা উচিত, কারণ তুমি নিজেও ওরকম, তো লোককে কী করে বলছো, সেটাই হচ্ছে ব্যাপার। আর এরা যে বলছে যে তোমরা আর কি সব সময় যে ডেভিলিস এনার্জিতে থাকো, সব সময় আর কি ওই ফিজিক্যালি ইনভলভ এইসবে থাকো, আর দেখাও লোককে হচ্ছে 7 of Wands এনার্জি, মানে হ্যাঁ মেডিটেশন করো, যোগা করো, সব কিছু করো। তো ব্যাপারটা হচ্ছে যে তোমরা কি এনার্জিতে থাকো সেটা তোমাদের চোখ দেখলেই বোঝা যায়। নম্রতার চোখে ধরা পড়ে, ওকে, ড্রেসে ধরা পড়ে না। তো সেই জিনিসটাও তাদের অ্যাকচুয়ালি বোঝার দরকার রয়েছে এই মুহূর্তে। অ্যান্ড এরকম হয় না যে সব সম্পর্ক মানে ওই দিকেই যায়। আর যারা এই সকল জায়গায় লিপ্ত আর কি, মানে একটা এনার্জি এরকম, যারা ডেভিলিস এনার্জি হয়, যারা এইসব ফিজিক্যালি বেশি ইনভলভ থাকে, ডেভিলিস এনার্জি মানে কি খারাপ ভালো কিছুই না, মানে তাদের ওই দিকে অ্যাট্রাকশন বেশি, তারা ওটা ভোগ করছে বেশি। ওকে, তো সেই হিসেবে তাদের শরীরের মধ্যে বা তাদের চোখের মধ্যে সেটা ধরা পড়ে, এবং তাদেরকে তোমরা একটা কথা যদি বলো তারপরে আর থাকতে হবে না, তারা গালাগালি দিয়ে শেষ করে দেবে। সেটাও তারা খুব ভালো করে জানে, তোমার শত্রুরা সেটা ভালোভাবে জানে। তাদের সামনে একটা কথা বলতে পারবে না, কারণ তারা জানে যে এই সকল মহিলা বা পুরুষদেরকে যদি কিছু বলে তার আর থাকবে না, তার অস্তিত্ব থাকবে না। কিন্তু তোমাদেরকে বলে কারণ কারণ জানে তোমরা কিছু বলবে না, ঠিক আছে বলছে বলছে তাই তোমাদেরকে বলতে ভালো লাগে। আর তোমাদের সামনে তো বলছে না, বাড়ির লোকেদের যাদের সাথে গসিপ করতে পারে সেটাই। তো এই সকল তাদের মধ্যে আলোচনা চলছে এরকম যে তোমরা এটা করছো ওইটা করছো।
আর তোমাদের অবভিয়াসলি প্রোটেকশন রয়েছে সমস্ত জায়গা থেকে। মার্চ মাসে তোমরা একটা জিনিস আবিষ্কার করবে, সেটা তাদের ব্যাপারেই, যে তারা কি তোমাদের নামে বলেছিল, কি হয়েছিল, মানে তাদেরই কোনো বিশ্বস্ত বন্ধু বা বিশ্বস্ত কেউ তোমাকে সেই খবরটা দেবে। ওকে, নিউজ দেখতেই পাচ্ছ, নতুন কিছু একটা, সো তাদের ব্যাপারেই। সেটা তোমাদের জন্য অনেক বেশি মানে পথ প্রশস্ত করবে, তোমাদের কেরিয়ারে হতে পারে, তোমাদের যে কোনো বিষয়ে সেটা তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে। এবং ফেব্রুয়ারিতেও মানে এই যে কথা, তাদের মুখ বন্ধ নেই। অ্যাকচুয়ালি তারা বলছে যে মানে অ্যান্ড তোমাদের রোম্যান্সের ব্যাপারেই কথা হচ্ছে। এবং তারা যে বলছে, তারা কি বলছে, তারা বলছে তোমাদের তাদের যে গসিপ যে মণ্ডলী রয়েছে, বলছে যে চর্চা কি আমরা করব না। ওকে, মানে কাউকে জিজ্ঞেস করে কি আমাকে চর্চা করতে হবে? তো চর্চা করবো না তো কি করব? মানে সেই লকডাউনের সময় তোমাদের মনে হয়তো সবারই আছে, খুব কি বলে ভাইরাল হয়েছিল যে চা কি খাবো না আমরা, খাবো না কি চা আমরা, এরকম একটা কিছু ছিল, এক্স্যাক্ট আমার হয়তো মনে নেই। যাই হোক, তোমরা সবাই দেখেছিলে। তো সেরকম গসিপকে আমরা করবো না। আর গসিপের সাথে চায়ের খুব কানেকশন রয়েছে। চা ছাড়া গসিপ মানে সম্পূর্ণ হয় না, আর গসিপ ছাড়া চা সম্পূর্ণ হয় না। ওকে, তো বেশিরভাগ ক্ষেত্রে। ওকে, তো সেই হিসেবেই আর কি তারা এই কথা বলছে। মানে কেন করবে না? অবভিয়াসলি তারা গসিপ করবে, কারণ সেখানে মানে এত বন্ধ থাকা সত্ত্বেও, এত সরকারের থাকা সত্ত্বেও লোকে যদি বেরিয়ে চা খেতে পারে, এখানে তো বাক স্বাধীনতা রয়েছে আমাদের দেশে, তো কেন বলবে না? তারা অবশ্যই বলবে, কে বারণ করেছে বলুক। ওহ, সো ফানি। তো অ্যান্ড এই সকল যে খবর বা এই সকল ব্যাপার, তোমাদের টাকা পয়সা স্পেসিফিক্যালি শুনে তারা ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওরি এইসব চলছে। এবং আমি এদের এনার্জিটা পুরো ফিল করতে পারছি। মানে এরা যেন এখানে সামনে বসে রয়েছে, এরকম একটা ব্যাপার। এদের মানে সোলগুলো যেন এখানে পুরো রয়েছে। এবং এদের সোলগুলো পুরোপুরি যেন এসে বলছে যে আর কত, আর কত। ওকে, যাই হোক, মানে আর কত আমাদের ইনফরমেশন তুমি আউট করবে, আর কত তুমি সিক্রেট রিভিল করবে। ওকে, আমি কোনো কিছু রিভিল করছি না। ওকে, এটা হচ্ছে সবই ভগবানের ইচ্ছা, আমি কি করতে পারি। আর তোমরাও চেষ্টা করো যে এরকম ইনফরমেশন আমার কাছে না আসে। তোমরা যদি এসব না করো তো আসবে না, আমিও বলবো না। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য, যারা এখানে এসে আর কি আমাকে বারবার বলছো এবং নিজেরা ব্যস্ত হয়ে উঠছো। এবং এদের যে মানে যাদের কাছে যায় এরা, তো তারা তো এক প্রকারের এদেরকে বেঁধে রেখেছে। মানে এদের সোলগুলো আর কি বেশিরভাগ ক্ষেত্রে স্লেভ হিসেবে কাজ করছে তাদের কাছে। ওকে, মানে যারা এদের মানে এরা যার কাছে যায় আর কি, যে তান্ত্রিক মৌলবীর কাছে যায়, তো সেই ক্ষেত্রেও মানে সেই মানুষগুলো এনার্জি এই রিডিংয়ে স্পেসিফিক্যালি আসছে। এবং যার কাছে যায় সেও কিন্তু প্রচণ্ডভাবে বার্ডেন ফিল করছে। দেখতেই পাচ্ছ, তারও থার্ড আইতে কোনো রকমভাবে প্রবলেম চলছে। এবং তারা ক্লিয়ারলি যে সিনটা রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছে না। তাদের মাথা পুরো ভার হয়ে যায় যখনই তারা আমার যে চ্যানেল রয়েছে, মানে আমার যে সাবস্ক্রাইবাররা রয়েছে, তাদের এনার্জির ওপর ট্যাপ করতে যায়। ওকে, তাদের মাথা পুরো ভারী হয়ে যায়। ওকে, এই কারণেই তারা কোনো রকমভাবে ইনফরমেশন আর কোথা থেকেও পাচ্ছে না। এই জন্যই ডাইরেক্ট তোমার সাথে কানেক্ট করে বা স্পাই এর মাধ্যমে, মানে মানুষরূপী স্পাই আর কি, কোনো এনার্জি রূপী স্পাই বা কোনো স্পিরিট রূপী স্পাই তারা পাচ্ছে না। সেই কারণেই আর কি তোমার ব্রেনের যে সেল রয়েছে সেখান থেকে ইনফরমেশন নিয়ে আসার তারা চেষ্টা করছে। প্রচণ্ডভাবে তারা মানে পেন অনুভব করছে, মাথা ফেটে যায়। মানে এরকম যখনই তোমার এনার্জির ওপর ট্যাপ করতে চায় তখনই কিন্তু মাথা ফেটে যায়। এবং তারা কিন্তু এই সিচুয়েশন থেকে নিজেদেরকে কিন্তু ফ্রি করার চেষ্টা করছে। একসময় ভাবে যে এই কাজ তারা বন্ধ করে দেবে, শুধু বলবে যে হ্যাঁ আমরা কাজ করছি, কিন্তু টাকা নিয়ে নেবে। ওকে, অ্যান্ড এই জিনিসটা তারাও বলছে আর কি, যে আপনি যদি করছেন তাহলে কিছু হচ্ছে না কেন? ওকে, এতদিন তো হয়ে গেল। এবং তারা কিছু বলছেন, তারা বলছে আমি করছি কারণ এদের টাকার মেন দরকার। ওকে, এবং টাকা অনেক নিয়েও নিয়েছে। দেখতে পাচ্ছ 10 অফ পেন্টিকলস, মানে আলটিমেট যতটা টাকা নেওয়ার তার থেকে অনেক বেশি নিয়ে নিয়েছে। মানে 2 টাকা নেওয়ার জায়গায় 10 টাকা নিয়েছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ওকে, অ্যান্ড তারপরেও মানে নিয়ে তো তারপরেও আবার কিছু কিছু নিচ্ছিল, আবার এই রিসেন্ট একটা বড় অ্যামাউন্ট নিয়েছে। অ্যান্ড তারপরে এরা বলেছে যে এরপর যদি মানে কাজ যদি না হয়, ওকে, তাহলে কিন্তু মানে
আমি করবো না, আপনাকে আর বিশ্বাস করতে পারবো না, এরকম টাইপের কথাবার্তা, মানে একটা থ্রেট টাইপের এরকম কিছু দিয়ে এসেছে। কারণ এই মানুষটাকে এরা খুব একটা বেশি কিছু বলতে পারে না, কারণ এদেরকে এরা খুব ভালো করে জানে কীভাবে কন্ট্রোল করতে। বললাম না, এদের সোলগুলো পুরো এদের কাছে একদম আটকে রয়েছে একদম। অ্যান্ড এরা এখন বর্তমানে এদের শত্রু হয়ে দাঁড়িয়েছে, মানে নিজেদের মধ্যেই আগুন লেগে গেছে। তো অনেক সময় এরা ভাবছে যে তাহলে এখান থেকে ছেড়ে আরও অন্য কোথাও দেখবে, কিন্তু মানে এদের অলরেডি 3-4টে ধরা আছে, তারপরেও মানে দেখতেই পাচ্ছ 3-4টে ধরা আছে, 3টে অলরেডি, তারপরে ভাবছে যে যেখানে কাজ হচ্ছে না সেটা বদলে আবার একটা অন্য জায়গায় কিছু করবে। ওকে, সো এরকম টাইপের ভাবে তারা সব জায়গায় কিন্তু মানে ফেস করছে, প্রবলেম ফেস করছে। তো এবার কি হয়েছে, যার কাছে যায় সে যখন কোনোভাবেই তার শক্তি দিয়ে এইসব কাজ করে উঠতে পারছে না, তখন বলছে যে তোমরা বুদ্ধি দিচ্ছে, যে তোমরা এরকম বদমাশি বুদ্ধি নাও, এইভাবে করো, মানে টাকা নিচ্ছে যে বুদ্ধি দিচ্ছি, ঠিক আছে এই কাজটা এইভাবে হবে না, আমি দেখে নিয়েছি, তোমরা এর কাছ থেকে এই জিনিসটা জানার ব্যবস্থা করো যে এদের কোন জায়গাতে না উইক পয়েন্ট রয়েছে, এদেরকে বারবার মানে বলার চেষ্টা করবো, ধীরে ধীরে করো, তাড়াহুড়ো করবে না এই ব্যাপারে। কিন্তু এরা তো পারবে না, এসব মানুষেরা ধৈর্য ধরতে পারে না, এটা হচ্ছে মেন ফ্যাক্টর। ওকে, যারা লোকের ক্ষতি করে তারা ধৈর্য ধরতে পারে না। তো অবভিয়াসলি অ্যান্ড এদের না ওই বিঞ্জ ইটিং বলে বোধহয় এটাকে, যাই হোক ভুল হলে তোমরা বলো। তো মানে একসাথে খেয়ে নেবে, মানে খাচ্ছে তো খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, মানে কতটা যে খেয়ে নিয়েছে সেটা তারা কিন্তু বুঝতে পারে না। আবার কোনো কিছু ভিডিও দেখছে কত ভিডিও যে দেখে নিয়েছে, বিঞ্জ ওয়াচিং বোধহয় বলে, আমি আবার পরে চেক করব। তো সেই জিনিসটা কিন্তু এরা কন্ট্রোল করতে পারে না। এই জিনিসগুলো কিন্তু তাদের সাথে এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে হচ্ছে, তারা সেটার মানে কন্ট্রোল নেই, দেখতেই পাচ্ছ কন্ট্রোল নেই। অ্যান্ড ধৈর্য কোথা থেকে আসবে, তাদের এই সকল জিনিসই নিজের ওপরেই কন্ট্রোল নেই, তো ধৈর্যটা কোথা থেকে আসবে? এবং তারা যদি ভাবে যে তোমার জন্যই ধৈর্য তৈরি করবে, তাহলে তো সেটা ভালো হয়ে গেল, তার তো ধৈর্য তাহলে সব জায়গায় চলে এলো, তাহলে তো হয়েই গেল, ওটা হবে না, সম্ভব না। মানে ক্যারেক্টারিস্টিক ম্যাচ খাবে না। যদি বলে যে একটা মানুষের মধ্যে সমস্ত গুণ মানে অন্য একটা জগতের প্রাণীর মতো রয়েছে, বা একটা তিমির মতো রয়েছে, সমস্ত গুণ তো থাকতে পারে না। ওকে, বা একটা এই মানে এ পার্সনের গুণ বি পার্সনের সাথে পুরোপুরি ম্যাচ করছে, সেরকম হয় না, তো ব্যাপারটা ওটাই। সো দেখতেই পাচ্ছ আমার কিছু বলার নেই, কর্মা ইউ উইল রিপ হোয়াট ইউ হ্যাভ সোন, যা করবে তেমন পাবে, এতে আমি কিছু বলার নেই। অ্যান্ড আমি আগেও বলেছি, যারা তোমরা দেখছো এবং এরম টাইপের ক্ষতির কাজ করেছো, ওকে, তো অবভিয়াসলি নিজেকে চেঞ্জ না করতে পারো, এইসব ভুলভাল কাজ করা বন্ধ করো। আর শত্রুতা সবসময় ভেবেচিন্তে করতে হয়, সবার সাথে শত্রুতা করতে নেই। বন্ধুত্ব তুমি সবার সাথে করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু শত্রুতা সবসময় নিজের মানে যে অকাদ আছে সেটা দেখে করতে হয়। ওকে, আমি ঠিক বাংলা ওয়ার্ডটা পেলাম না, যাই হোক। তো তাই তোমরা যতই সিঁড়ি দিয়ে উঠছো, ততই তারা টেনশন, ফিয়ার, ওরিস এরকম সিচুয়েশনে যাচ্ছে, এবং আমি ফিল করতে পারছি এদের এনার্জিটা পুরোপুরিভাবে, এদের কথা আটকে যাচ্ছে, এরা তোদলে যাচ্ছে, উফ, মানে এদের হার্টবিট বেড়ে যাচ্ছে, এদের এরকম টাইপের সিচুয়েশন চলছে এই মুহূর্তে। ওকে, অ্যান্ড কারণ আমি জানি যে তোমাদের যে কিছু শত্রু রয়েছে যারা অবভিয়াসলি আমার ভিডিও দেখে, সো নো প্রবলেম, বাট আমি বারবারই বলে থাকি যেমন কর্ম করবে তেমন ফল পাবে। ওকে, সো নিজেদেরকে চেঞ্জ করো। অ্যাকচুয়ালি তারা ভাবে যে এখান থেকে কিছু ইনফরমেশন যদি পেয়ে যায় তাহলে তাদের জন্য উপকার হবে। ওকে, একদম তোমাদের যত টাকা পয়সা আসছে ততই তাদের কিন্তু রাগটা তারা আর কন্ট্রোল করে উঠতে পারছে না। দেখতেই পাচ্ছ ফ্রাস্ট্রেশন, লেসন টু বি লার্ন, এদের এখন শেখার সময়। এরা যা করেছে ভালোই শিখে গেলে ভালো, আর যদি না ভালো শিখতে পারে তো সিচুয়েশান এনে তাদেরকে শেখাবে। ওকে, তো খুবই খারাপ সিচুয়েশান একদম। তাদের এখন হেল্পের প্রয়োজন, অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন, গাইডেন্সের দরকার, কিন্তু গাইডেন্স তারা কোথাও পাচ্ছে না যেটা চাইছে। কারণ এরা কিন্তু গাইডেন্স পাচ্ছে না বলা ভুল, মানে এরা বিভিন্ন জায়গায় যায়, সেখান থেকে গাইডেন্স নিয়ে আসে। আবার এরা কিন্তু বিভিন্ন ট্যারো কার্ড রিডিংও দেখে, সেখান থেকেও কিন্তু গাইডেন্স নেয়, প্রত্যেকটা জিনিস কিন্তু অ্যাপ্লাই করে, কিন্তু তারপরেও তাদের কিন্তু ওই জিনিসগুলো কাজ দেয় না। তুমি যদি ভেতরের সোলটাই তোমার পিওর না হয়, যত ইচ্ছে গাইডেন্স তোমরা নিয়ে নাও, যত ইচ্ছে রেমেডিস তোমরা ইউজ করে নাও, কোনোভাবে কাজ দেবে না। ওকে,
এটা অনেকে হতে পারে যে তোমাদের কে বিভিন্ন মানে রেসিপি যে আছে, মানে রান্নার মাধ্যমে তোমাদেরকে অনেকে কিছু খাইয়েছিল এবং তাতেও কিছু হয়নি তোমাদের হেলথের। ওকে, অ্যান্ড এটা ফেব্রুয়ারিতে হয়েছিল। ফেব্রুয়ারিতে এরা বিরাটভাবে কর্মা পাচ্ছে। ওকে, তোমরা যদি এই ভিডিওটা ফেব্রুয়ারিতে দেখছো, ওকে, টাইমলেস রিডিং আবারও বলছি, আমার সব ভিডিওই টাইমলেস, কিন্তু যদি ফেব্রুয়ারিতে স্পেসিফিক্যালি দেখছো এই সময় এই মুহূর্তে তোমাদের জন্য কিন্তু মেসেজ রয়েছে যে অবভিয়াসলি তারা কিন্তু কর্মা পাচ্ছে এবং তারা তোমাদের সব কিছু দেখে নিজেদেরকে কন্ট্রোল করতে পারছে না। তোমাদের টাকা পয়সাটা হচ্ছে মেন, তাদের সব থেকে বেশি প্রবলেম দেয়। ওকে, এবং তারা মনে মনে চায় যে তোমাদের টাকা পয়সা যা আছে বা যা আসছে সব খরচা হয়ে যাক, সব কোনোভাবে নষ্ট হয়ে যাক। ওকে, কিন্তু কোনোভাবেই সেটা তাদের হচ্ছে না, তো সেটাও তাদের কিন্তু প্রবলেম রয়েছে। ডার্ক ম্যান, ইয়াঙ্গার ম্যান, এটা তোমরা হতে পারো বা তারা হতে পারে। একদম তোমাদের জন্য ভালো সময়, তোমাদের যে টেনশন, তোমাদের যে খারাপ সিচুয়েশন। ওকে, স্পেসিফিক্যালি আমার সাবস্ক্রাইবাররা যারা সাবস্ক্রাইব করে রেখেছো, আমি বারবার বলেছি যে আমার চ্যানেলে সবাই প্রোটেক্টেড। ওকে, অ্যান্ড লাইট হার্টেড কেয়ার ফ্রি টাইম তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে এবং তোমরা ভিক্টরি পেতে চলেছো। একদম এটা ব্লেসিংস তোমাদের জন্য। আর তোমরা যদি দেখে থাকো প্রথম থেকে পুরো রিডিংটা যদি দেখেছো, তাহলে বুঝতেই পারবে তোমাদের জন্য অ্যাকচুয়ালি ব্লেসিংস রিডিং এটা, আর তোমার শত্রুদের জন্য অ্যাকচুয়ালি খারাপ সময় শুরু। তো দেখতেই পাচ্ছ, কিছু বলার নেই। অ্যান্ড অবভিয়াসলি তারা যেটা করেছে সেটাই তারা পাবে, এখানে তোমার আমার বা কারোরই কিছু করার নেই। ওকে, কারণ ভগবানের হিসেব সবসময় ঠিক হয়, সেখানে আমাদের কিছু করার নেই বা বলারও নেই। ওকে, তাদের উচিত যে ওপেন মাইন্ডে থাকা, এবং যারা তাদের ব্যাপারে কিছু বলছে না তাদের নামে মিথ্যে বলে রটিয়ে তাদেরকে ছোট করে নিজেকে বড় দেখিয়ে কিছু লাভ হবে না। একটাই এই ছোট জীবনে কি হবে বড় কিছু হয়ে কারোর সামনে কিছু দিনের জন্য, তাও আবার, কারণ মিথ্যে বেশি দিন টেকে না। তার থেকে ভালো নিজের কাজ ভালো করুক, ভালোভাবে চলুক, কিন্তু বলাও বেকার যে যেমন সে তেমনই থাকবে। ওকে, চেঞ্জ হওয়া এত সোজা না। বাট আমার পুরো ফ্যামিলি, তোমরা যারা সাবস্ক্রাইবার রয়েছো আমার, সো তোমাদেরকে প্রচণ্ড ভালোবাসা আমার দিক থেকে, আনকন্ডিশনাল লাভ। তোমরা এই যে জার্নি, খুব কঠিন জার্নি ছিল, তোমরা ভালোভাবে পার করেছো, অ্যান্ড অবভিয়াসলি তোমাদের জন্য আগে অনেক সুন্দর কিছু আসতে চলেছে। তো সব সময় পজিটিভ মাইন্ডে থাকবে এবং যে সিচুয়েশন থেকে একবার বেরিয়ে এসেছো, যে মাইন্ডসেট তোমরা নিয়েছো, সেই মাইন্ডসেট থেকে একদম সরবে না। ওকে, অ্যান্ড তোমরা যে ভিডিও রয়েছে আমার শত্রুদের প্লেলিস্ট রয়েছে, তোমরা আবারও দেখে নিও যখনই তোমাদের মনে হবে কিছু। কিন্তু হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই, আর তোমরা প্রোটেক্টেড, এটা সবসময় মাথায় রাখবে, অ্যান্ড সবসময় পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে নিজেকে রাখার চেষ্টা করবে। থ্যাংক ইউ সো মাচ।